এটা ভারসাম্যহীন এক কাফেলা, এর নাম হলো আমির হামজা। যে মা খাদিজা এক ওয়াক্ত নামাজ পড়েনি, মা খাদিজা একটা রোজাও করেনি, মা খাদিজা একদিনও পর্দার মধ্যে ছিল না, মা খাদিজা হজও করেনি, একটা টাকা জাকাতও দেয়নি, তারপরও আল্লাহ তাআলা তাকে সালাম দিয়েছে, বেহেশতের মধ্যে আল্লাহ একটা ঘর বানিয়ে দিছে। এইটা আমির হামজা বলার পরে ফেসবুকে সেই সমালোচনা, যারা জানে না তারা তো সমালোচনা করবেই। এখন কতগুলো ফেসবুক মুক্তি হচ্ছে, জোরে কোন কথা ঠিক কিনা? এখন এইটা দেখে কেড়ে খাদিজার শানে এরকম বেয়াদবিমূলক উচ্চারণ করলো। আসলে মা খাদিজা কখন মারা গেছে আপনারা তো জানা লাগবে। আল্লাহ রাসূল যে মেরাজ করেছেন, মেরাজ করার কিছুদিন আগে মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। তাহলে মা খাদিজা যখন বিদায় নিল তখন নবী নামাজই পায়নি, নামাজ পাইছে মেরাজের রজনীতে 5 ওয়াক্ত। তাহলে খাদিজা মারা গেল কখন? নামাজ পাওয়ার আগে না পরে? তা আগে যদি মারা যায় নামাজ কোথায় পড়বে? হিজরির 2য় সালে আল্লাহ তাআলা রোজা দিছে। নবী মক্কা থেকে মদিনায় হিজরত করার 2 বছর পরে আল্লাহ রোজা ফরজ করেছে। এখন আপনারা বলেন, খাদিজা যখন মারা গেল তার কত বছর পরে? 3 বছর আর 2 বছর, 5 বছর পরে আল্লাহ রোজা দিল। তাহলে খাদিজা রোজা কোথায় করবে? জাকাত আইছে একই, রোজার বছরই জাকাত, তাহলে খাদিজা জাকাত কোথায় দিবে? হজ আইছে একেবারে হিজরতের 9ম বৎসরে হজ ফরজ, তাহলে খাদিজা হজ কোথায় হবে? আপনার বলেন, খাদিজার সময় পর্দার কোনো আইনই ছিল না, তাহলে খাদিজা পর্দা কেমনে করবে? এইগুলো না বুঝে বক্তারও বলা দরকার, বিশ্লেষণ করে ব্যাখ্যা করে। বক্তা হয়তো পরে ব্যাখ্যা করেছে, কিন্তু ওই ব্যাখ্যা পর্যন্ত যায়নি, ওটা আবার ইউটিউবেররা কাটিং করে ছাড়ে দিয়েছে। দরকার কি করে ছাড়া দিয়েছে? কাটিং করে ছাড়া দিয়েছে। আর জনগণ ওরে বাবা রে, এখন যে কোরআন থেকে আপনারা আলোচনা শুনবেন, ওয়াজ শুনবেন, তাফসির শুনবেন, তারপর আমার 2-1টা চুটকিও শুনবেন, আমার কোনো কথা কোরআনের বাহিরে না। প্রত্যেকটা জিনিস বোঝানোর জন্য এখন তুলে দেওয়ার কথা ছিল 10টায়, দিতে দিতে রাত 10:30 পার করে দিয়েছেন। এখন এতদিন পর এমনি তো 23 সালে আইসা ঘুরে গেছি, জোরে কোন কথা ঠিক কিনা? আপনাকে মনে আছে? আয় আয়, কি আফসোস যে আপনারা আমাকে দাওয়াত দিলেন, অথচ আমি আসলাম ঠিকই, আমাকে মাহফিলে উঠতে দেওয়া হলো না। শেষ পর্যন্ত একজন কান্নাকাটি করে বলেছিল, হুজুর আইসে যখন খালি মোনাজাতটা করে যাক, এই মোনাজাত চলবি না। আমি মোনাজাত করতে পারিনি। কোনো প্লেয়ার খেলবারে সে যদি না খেলে ফেরত যায়, তার কলিজার যে কি কষ্ট হয়। খালি 23 সাল থেকে অপেক্ষা করতেছিলাম, আল্লাহ হায়াতের জিন্দগিতে একটা বার কি আমাকে ওই জায়গায় যাওয়ার তৌফিক দিব না? তো আল্লাহ তাআলা এই বছর আমাকে সে তৌফিক দান করেছে। আপনারাও কষ্ট করে বসে এবং দাঁড়িয়ে থেকে কথাগুলো শুনতেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য নির্ভর আলোচনা করতে হবে, জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য এই দুটার আবার কি হলো, সাথে সাথে কি হলো? মানুষ বসার জায়গা পাচ্ছে না, আর এরা বসে জায়গা ছেড়ে দেয়। আবার আসবে কেন? আপনারা বলতেছেন পেশাব। এই আল্লাহর কোরআন একটা টেজের উপর দেন তো, একটা মাদ্রাসার মাহফিল কেজে একটা কোরআন শরীফ নাই। এই কোরআন শরীফের নাম কি? খালি আল কোরআন। আল্লাহ বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য আল্লাহ তাআলা এই কোরআনকে শেফা স্বরূপ নাজিল করেছে। শেফা শব্দের অর্থ হলো যাবতীয় রোগ মুক্তি হিসাবে আল্লাহ কোরআনকে নাজিল করেছে মুমিনদের জন্য। আপনি সেই কোরআনের আলোচনা শুনতে এসে পেশাব লাগতে পারে। যদি আপনি বলেন যতই পেশাব লাগুক আমি উঠব না, এই মনে করে যদি ধৈর্য নিয়ে বসে থাকতে পারেন, আল্লাহর কোরআনের সিলায় পেশাব জাতীয় যত ব্যারাম আছে আল্লাহ সব ভালো করে দিবে। আল্লাহ পারে কি পারে না? জোরে এখন পারে কি পারে না? হ্যাঁ, আসতে পারে পেশাব, কিন্তু খালি ধৈর্য ধরবেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে তুমি আসো। এই উঠে গেলে জায়গা পাবো না, আল্লাহ আমি উঠবো না, পেশাব করব না। প্রথমে একটু কুটকুট করবে, তারপরে দেখবেন আস্তে আস্তে পেশাবের জায়গা ঠান্ডা হয়ে যাবে। পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহ ভালো করে দিবে। সুবহানাল্লাহ বলেন। কারণ কোরআনের ক্ষমতা আছে না নাই? জোরে করে আছে না নাই? আমি আপনাকে দেখাবো, একটু ধৈর্য ধরেন। যে কথা বলতেছিলাম, যে কোরআনের তাফসীর শুনতে আসছেন, আলোচনা শুনতে আসছেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ কি বলেছেন? জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিন নাস।
কি? তার মানে বোঝা গেল ভুল কইয়া লাভ নাই। আমি হুদাল্লিল নাস বলছি, আপনারা সাথে সাথে বলছেন হুদাল্লিল মুত্তাকিন। তার মানে কি? কোরআন সবার জন্য হেদায়েত না। এই বাংলাদেশের মুসলমান দাবি করবে সবাই আল্লাহর কোরআনের দল করতে পারবে না। জোরে কোন কথা ঠিক কি না? কারণ এখানে আল্লাহ মুত্তাকিন শব্দ উল্লেখ করে বুঝাই দিয়েছেন একমাত্র মুত্তাকি যারা কোরআন থেকে হেদায়েত পাবে তারা। আবু জেহেলের মতন কোরআন শুনবা আর তোমাকে কোরআন হেদায়েত দেবে? কখনোই দিবে না। আবু জেহেল সারা রাত কোরআন শুনছে, সারা রাত। আপনারা তো বসার জায়গা পাচ্ছেন, ওর বসার জায়গা হয়নি। চোরের মতন চুপি চুপি ঘরের বাহির থেকে সারা রাত কোরআন শরীফ তেলাওয়াত শুনছে। সকালবেলাকে মিটিংয়ের মধ্যে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ। কথাটা কিন্তু কোরআনের পক্ষে বলেছে যে এত সুন্দর কোরআনের বাণী, আমার রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। তা আবু সুফিয়ান বলতেছে নেতা, যেই কোরআন শুনতে এত ভালো লাগে সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি? মা শুনতেই যদি এত ভালো লাগে সেটা ধরলে অসুবিধা কি? তখন আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান তুই এমন কথা কইলি এটা জোরে বলা যাবে না, তুই আমার কাছে আয়। যে কাছে কাছে কানে কানে বলতেছে এই কোরআনকে গ্রহণ করলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবি না। তোর আমার যে নেতৃত্ব চলতেছে মানুষকে নির্যাতন করা, সেই ভুয়া নেতৃত্ব চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। আজও যারা বাংলাদেশে আবু জেহেলের মতো নেতৃত্ব দিবার চায় তারা এই কোরআনকে মাইনাস করে নেতৃত্ব দিবার চায়। জোরে কোন কথা ঠিক না? কোরআনকে মাইনাস করলে আপনি মুত্তাকি হবার পারবেন না। কোরআন থেকে হেদায়েত নিতে গেলে আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, তাদেরকে মুত্তাকি হতে হবে। এখন মুত্তাকিদের জন্য আল্লাহ কি বলতেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোরআন তেলাওয়াত শুনলে কি বাড়ে? 2-4 জন বলতেছে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলতেছেন কোরআনের তেলাওয়াত যখন হবে ওই তেলাওয়াতে ঈমান কি হবে? বৃদ্ধি পাবে। আর ঈমান বৃদ্ধি পাওয়ার লক্ষণ কি? এই ঈমান বৃদ্ধি পাওয়ার লক্ষণ কি? চুপ থাকা। আমরা এতদিন চুপ থাকা কিছুই হয়নি, জবান খুললেই কাম হয়। জোরে কোন ঠিক কি না? হ্যাঁ, এই জন্যে জবান খুলবেন কি দিয়া? আল্লাহু আকবার শব্দ দিয়া। যেই শব্দ শুনলে শয়তান পালায়া যায়, আল্লাহ খুশি হয়। এই জন্যে যখনই কোরআনের তেলাওয়াত শেষ হবে মুমিন মুসলমান জবান খুলে বলবো আল্লাহু আকবার। কি বলবো? আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো তাদের 1 নম্বর আমল হচ্ছে আত্তাকুল্লাহ, 2 নম্বর আমল হচ্ছে হাক্কা তুকাতিহি, আর 3 নম্বর কথা হলো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরো না। আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে কি হয়ে মরব? কথা কয় না, মুসলমানের ঘরে জন্ম নিছি, মরবো কি হয়ে? আরো জোরে বলেন। এখন মুসলমান হয়ে যদি আমরা মরবার চাই, মরা তো লাগবি রে ভাই। রুহের জগৎ শেষ হয়েছে, দুনিয়ার জগৎ চলতেছে যে কোনো সময়। কি মনে করতেছেন? কে আগে মরবি, দাদা না লাতি? লাতির তো মশান মারতেছে, লাতি তো মসজিদে যায় না, দাদা একলা যায়। লাতি বলতেছে কে রে নামাজে যায়, কারণ সময় হয়নি, সময় হয় নাই। বাংলাদেশে আমরা বহু দেখলাম দাদা নাতির জানাজায় অংশগ্রহণ করছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্যে অতীত হয়ে গেছে রুহের জগৎ, দুনিয়ার বর্তমান জগৎ চলতেছে, যে কোনো সময় আমাদের মৃত্যু হবে। আল্লাহ বলতেছেন মরা লাগবেই, তবে এই মৃত্যুটা যেন মুসলমান হিসাবে হয়। আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে মরো না। এখন মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই তাহলে আল্লাহর কোরআন থেকে হক কথাগুলো হজম করার শক্তি আপনাদের আছে ভাই? আল্লাহ বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে, ঈমান নিয়ে যদি মরবার চাই। আল্লাহ বললেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, এখানে যত মানুষ আমরা বসে আছি দাঁড়িয়ে আছি আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করি। করি কি করি না? করেন না? কিভাবে করেন? সাহাবারা বলল ইয়া রাসূলুল্লাহ আল্লাহকে বিশ্বাস করার সাইজ কি?
আল্লাহকে বিশ্বাস করার চেহারা কীরকম? আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান। এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু জবানে বললে হবে না, তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমানের জায়গা দেওয়া লাগবে। আপনি জবানে সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আপনার কোনো সমস্যা হবে না, কিন্তু এইটা যখন কলিজার মধ্যে জায়গা দিবেন, নানা রকম বিপদ আপদ মুসিবত আসবে। আল্লাহ রাসূল বললেন, বেলাল তোমার আগে খাদিজা ঈমান গ্রহণ করেছে, আবু বকর ঈমান গ্রহণ করেছে, ও বেলাল তোমার আগে আলী ঈমান গ্রহণ করেছে, আব্দুর রহমান ইবনে আউফ ঈমান গ্রহণ করেছে, কিন্তু বেলাল কেউ ঈমান গ্রহণ করার জন্য আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে নাই, আর তুমি ঈমান গ্রহণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছে। বেলাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি ঈমান গ্রহণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলো। রাসূল বলেন, আয়াতটা হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। রাসূল বলেন, বেলাল যারা তোমার আগে ঈমান গ্রহণ করছে তাদের ঈমান গ্রহণ করাতে আল্লাহ আয়াত নাজিল করেনি, তোমার ঈমান গ্রহণ করাতে আল্লাহ আয়াত নাজিল করার কারণ হলো ওরা সবাই স্বাধীন। এর আগে যারা ঈমান গ্রহণ করছে সবাই কি স্বাধীন, আর তুমি হলা গোলাম। তোমার মুনিব কয়টা? বেলাল কয় একটা। কে মুনিব? আল্লাহ। রাসূল বললেন, না, আল্লাহ ছাড়াও তোমার আর একটা মুনিব আছে, সেই মুনিবের নাম হলো উমাইয়া। দরকার সেই মুনিবের নাম কি? একদিন হযরত বেলাল বললেন, মুনিব উট দুম্বা গাধার ঘরে থাকতে আমার কষ্ট হয়, উট দুম্বা সারা রাত পেশাব পায়খানা করে, এই দুর্গন্ধে গোয়াল ঘরে থাকতে আমার কষ্ট হয়, আমার জন্য কি ভালো কোনো জায়গা থাকতে দিবেন না যেখানে আমি একটু আরামে ঘুমাতে পারি? বেলালের মুনিব বলতেছে, বেলাল তোর কথা শুনে আমার হাসি লাগতেছে, আমার কাছে উট দুম্বা গাধার দাম আছে, তোর দাম আমার কাছে নাই। বেলাল দেখতেছে কি সমাজ চলতেছে, যেই সমাজে উট দুম্বার দাম আছে কিন্তু বেলালের দাম নাই। কি সমাজ! হযরত বেলাল মানুষের অধিকার পাওয়ার জন্য দিনের বেলা ঈমান গ্রহণ করতে পারে নাই। সবাই যখন ঘুমায় গেছে তখন বেলাল চুপি চুপি আল্লাহর নবীর হাতে ঈমান গ্রহণ করেছে। রাসূল বলেন, বেলাল নিজ থেকে ঈমানের কথা প্রকাশ করো না, তবে ঈমানটা কলিজার মধ্যে রাইখা দিবা, কেউ যেন কোনো কিছুতেই তোমার ঈমানটা টের না পায়। বেলাল সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ কেউ যেন আমার ঈমানের খবর না পায়, তবে আপনি শুনে নেন, যদি দুনিয়ার মানুষ আমার ঈমানের খবর পায় আমার জীবন যাবে, কিন্তু এক মুহূর্তের জন্য আমি ঈমান ছাড়ব না। এক ওয়াক্ত নামাজ পড়েনি, খালি ঈমানের কলেমা গ্রহণ করার সাথে সাথেই বেলালের ঈমান এমন পোক্ত হয়ে গেছে, দরকার হলে জীবন যাবে কিন্তু ঈমান হারা হব না। আল্লাহ রাসূল দোয়া করলেন, বেলাল তোমার কথার উপরে আল্লাহ যেন তোমাকে কবুল করে, ধরে কান আমিন। বেলাল আসতেছে আর চিন্তা করতেছে যে আমি তো উর্দুম্বা গাধার ঘরেই থাকবো, এই দুর্গন্ধের মধ্যে, এই মনে করে গোয়াল ঘরের দরজা খুলে তাকায় দেখে গোয়াল ঘরের উর্দুম্বাগুলো সবাই দাঁড়িয়ে আছে, কেউ পেশাব পায়খানা করেনি। সুবহানাল্লাহ বলেন না কেন? আচ্ছা বলেন কেন করেনি? আল্লাহ কোরআনে বলেছেন, অহুয়া মাকুম আইনামা কুনতুম, ইমানদার তুমি আছো যেখানে আমি আল্লাহ আছি সেখানে। এতদিন বেলাল একা ছিল, গোয়াল ঘরে বেলাল কে ছিল? একা ছিল। আজকে বেলালের সাথে কে আছে? আরো ধরে বলেন। আল্লাহ বলেছেন, এই উর্দুম্বা তোরা দিনের বেলা পেশাব পায়খানা করবি, রাতের বেলা পেশাব পায়খানা করতে পারবি না, কারণ এতদিন বেলাল একলা ছিল, আমি আজ থেকে আল্লাহ বেলালের সঙ্গে থাকবো। এখন বলেন তো উর্দুম্বা সৃষ্টিকার, হুকুম মানবে কার? বেলাল ঈমান গ্রহণ করলাম, উর্দুম্বা পেশাব বন্ধ করে দিল। সকালবেলা কাজই হলো গোয়াল ঘর সাফ করা, আর সেইটাই যদি না করা লাগে তাহলে কি করবে বেলাল? তখন নামাজ নাই, রোজা নাই, শুধুমাত্র কলেমা। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা।
আপনি বেশি বেশি নামাজ পড়েন, এ কথা আল্লাহ বলেনি। বেশি বেশি রোজা করেন, এ কথা আল্লাহ বলেনি। বেশি বেশি দান করেন, এ কথা আল্লাহ বলেনি। সবসময় হজ করেন, এ কথা আল্লাহ বলেনি। আল্লাহ বলেছেন বেশি বেশি জিকির করো। আপনার নামাজের চাইতে, রোজার চাইতে, হজের চাইতে জিকিরের দাম আল্লাহর কাছে অনেক বেশি। বলেন সুবহানাল্লাহ। কিছুদিন আগে আমির হামজা এক জায়গায় ওয়াজ করছে যে মা খাদিজা এক ওয়াক্ত নামাজ পড়েনি, মা খাদিজা একটা রোজাও করেনি, মা খাদিজা একদিনও পর্দার মধ্যে ছিল না, মা খাদিজা হজও করেনি, একটা টাকা জাকাতও দেয়নি, তারপরও আল্লাহ তাআলা তাকে সালাম দিয়েছে, বেহেশতের মধ্যে আল্লাহ একটা ঘর বানিয়ে দিছে। এইটা আমির হামজা বলার পরে ফেসবুকে সেই সমালোচনা। যারা জানে না তারা তো সমালোচনা করবেই। এখন কতগুলো ফেসবুক মুক্তি হচ্ছে, জোরে কোন কথা ঠিক কিনা? এখন এইটা দেখে কেড়ে খাদিজার শানে এরকম বেয়াদবিমূলক উচ্চারণ করলো। আসলে মা খাদিজা কখন মারা গেছে আপনারা তো জানা লাগবে। আল্লাহ রাসূল যে মেরাজ করেছেন, মেরাজ করার কিছুদিন আগে মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। তাহলে মা খাদিজা যখন বিদায় নিল তখন নবী নামাজই পায়নি, নামাজ পাইছে মেরাজের রজনীতে 5 ওয়াক্ত। তাহলে খাদিজা মারা গেল কখন? নামাজ পাওয়ার আগে না পরে? তা আগে যদি মারা যায় নামাজ কোথায় পড়বে? হিজরির 2য় সালে আল্লাহ তাআলা রোজা দিয়েছে। নবী মক্কা থেকে মদিনায় হিজরত করার 2 বছর পরে আল্লাহ রোজা ফরজ করেছে। এখন আপনারা বলেন খাদিজা যখন মারা গেল তার কত বছর পরে? 3 বছর আর 2 বছর, 5 বছর পরে আল্লাহ রোজা দিল। তাহলে খাদিজা রোজা কোথায় করবে? জাকাত আইছে একই, রোজার বছরই জাকাত। তাহলে খাদিজা জাকাত কোথায় দিবে? হজ আইছে একেবারে হিজরতের 9ম বছরে হজ ফরজ। তাহলে খাদিজা হজ কোথায় পাবে? আপনার বলেন খাদিজার সময় পর্দার কোনো আইনই ছিল না, তাহলে খাদিজা পর্দা কেমনে করবে? এইগুলো না বুঝে বক্তারও বলা দরকার, বিশ্লেষণ করে ব্যাখ্যা করে। বক্তা হয়তো পরে ব্যাখ্যা করেছে কিন্তু ওই ব্যাখ্যা পর্যন্ত যায়নি, ওটা আবার ইউটিউবেররা কাটিং করে ছাড়ে দিয়েছে। দরকার কি করে ছাড়ে দিয়েছে? কাটিং করে ছাড়ে দিচ্ছে। আর জনগণ ওরে বাবা রে। তাহলে খাদিজা কি করে আল্লাহর সালাম পেল? কি করে আল্লাহ জান্নাতে একটা ঘর দিল? অবশ্যই মুসলমান হিসাবে আমাদের জানার অধিকার আছে। জোরে কোন আছে না? রে মায়েরা যারা পর্দার অন্তরে আছেন, বলছি তো ওয়াজ শুনবার আইছেন, একটু মনোযোগ দিয়ে আজকে ওয়াজ শুনবেন। খাদিজাতুল কুবরা একটু মনোযোগ দিয়ে শুনবেন। নামাজ পড়ে নাই, রোজা করে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, তারপরে আল্লাহ তাকে সালাম দিয়েছে। আল্লাহ জান্নাতে তার একটা ঘর বানাইছে। একটাই মাত্র আমল তখন ছিল, সে আমলের নাম হলো জিকির করা। তাহলে দুনিয়াতে সর্বপ্রথম মুসলমানের যে আমল, উম্মতে মুহাম্মাদের আমলের নাম কি? সবাই কর না কেন? আজকে এই জিকিরের কথা বললে কবে হুজুর পীর সাহেব হলো নাকি রে? আমাদের বাংলাদেশে কিছু জাকের পার্টি আছে। জোরে কন কি পার্টি? এই জাকের পার্টির কারণেই তো জিকিরের বদনাম হচ্ছে। জাকের পার্টির জিকির কি সাইজ আপনারা জানেন না? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার বলেন এটা কি জিকির করা না মস্কারি করা? একটু মনোযোগ দেন। হযরত বেলাল দেখলেন সকালবেলা কোনো কাজ নাই, তিনি কলেমার জিকির শুরু করে দিলেন। জিকির করতে 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 হযরত বেলাল আসল মুনিবের প্রেমে ধরা পড়েছে। গোলামের বাচ্চা গোলামেরা সকালবেলায় বেলালের বিরুদ্ধে নালিশ করতেছে মুনিবের কাছে, মুনিব এত বেলা হয়ে গেল এখন পর্যন্ত বেলাল গোয়াল ঘরের দরজা খোলে নাই। এমনি তো বেলালের মুনিব বেলালকে দেখতে পারে না, উর্দুম্বার সঙ্গে থাকতে দেয়। এখন সেই বেলালের বিরুদ্ধে আবার অভিযোগ। হাসিনার সময় দেখছেন, হাসিনা কিন্তু এমনি আলেমদেরকে দেখতে পারেনি, আবার আলেমদের বিরুদ্ধে অভিযোগ। জোরে কোন কথা ঠিক না? 116 জন আলেমের তালিকা করা হয়েছিল, তার মধ্যে আমার নাম ছিল 18 নম্বরে। 116 জনের মধ্যে প্রথম 18-র মধ্যে আমার নাম ছিল। এই জন্য আপনাকে আব্দুল কুদ্দুস ওই কিন্তু আমাকে একেবারে ঢুক পারি দিচ্ছিল না। এরপরে মনে করলাম আর একটা আসলো পাটোয়ারি, ই হয়তো ভালো হবি, কিন্তু যে জাতের জাত। জোরে কোন কথা ঠিক? একই অবস্থা। আলেমদের বিরুদ্ধে অভিযোগ কেন? আলেমদের অভিযোগ কেন করবা?
কারণ আল্লাহ কোরআনে বলেছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, বান্দা সমূহের মধ্যে আলেম বান্দারা আল্লাহকে বেশি ভয় করে। জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। আর সে আলেমদের বিরুদ্ধে লাগছে। হাসিনার পতন কিন্তু এই আলেমদের বিরুদ্ধে লাগার কারণেই হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? প্রত্যেকটা আলেম হাইকোর্টে সুপ্রিম কোর্টে কোনো বিচার পায়নি, কোনো বিচার নেই। তারা আল্লাহর কাছে বিচার দিয়েছে, আল্লাহ চোখের পানি দিয়ে বিচার দিয়েছে। ভাইজান একটু মনোযোগ দেবেন। এমনি তো বেলালকে দেখতে পারে না, আবার সেই বেলালের বিরুদ্ধে অভিযোগ করেছে মুনিব চামড়ার চাবুক নিয়ে, চামড়ার চাবুক না বেলালের দরজা এসে ডাকতেছে, বেলাল ও বেলাল, এত বেলা হয়ে গেল এখনো পর্যন্ত দরজা খুলিস না। বেলাল রে তোর এমন কি ঘুম হলো এখনো দরজা খুলিস না? কারণ বেলাল আসল মুনিবের কাছে ধরা দিয়েছে, নকল মুনিবের শব্দ বেলালের কানের মধ্যে ঢুকতেছে না। সুবহানাল্লাহ কন্যা খান। হ্যাঁ, হযরত বাইজিদ বোস্তামি নামাজের মধ্যে আছে মরুভূমিতে। এখন এক মেয়ে বাইজিদ বোস্তামির সামনে দিয়ে ঘুরতেছে। বাইজিদ বোস্তামি নামাজ শেষ করবে, এই মহিলা, এই তুমি কি পাগলি হয়ে গেলে নাকি? আমি নামাজ পড়তেছি আর তুমি আমার সামনে দিয়ে ঘুরতেছ। মহিলা মুসকে মুসকে হাসার বলে, নামাজ কার ইবাদত? এই জোরে কোন নামাজ কার ইবাদত? তুমি যখন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য আল্লাহর মিরাজ, আল্লাহর ইবাদতের মধ্যে শামিল হইছো, তোমার সামনে আমি ঘুরতেছি, তুমি কেমনে দেখলা? তার মানে বোঝা গেল তুমি নামাজের মধ্যে ছিলে না। নামাজের ভিতরে থাকা আর নামাজ পড়া দুইটা এক না, দুইটা এক না। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আমরা অনেকে নামাজ পড়ি কিন্তু নামাজের ভিতরে ঢুকতে পারি না। নামাজের নিয়ত করার সঙ্গে সঙ্গে দুনিয়ার নানা রকম খবর আমাদের কাছে চলে আসে। কি করেছি সারাদিন সব কথা মনে হয়, হয় কি হয় না? জোরে কোন হয় কি হয় না? কিন্তু সঠিকভাবে যদি নামাজের মধ্যে ঢুকতে পারি, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ। বেলালের মুনিবের রাগ বেশি হওয়ার কারণে মারছে লাত্তি। দরজা খুলে গেছে, দরজা খুলে দেখে গোয়াল ঘর গোটা পরিষ্কার। সুবহানাল্লাহ বলেন। বেলালের মুনিব বলতেছে, এই গোলামের বাচ্চা, গোলামের, এই তোরা বেলালের বিরুদ্ধে আমার কাছে মিথ্যা নালিশ করলি যে বেলাল ঘুম থেকে চেতন পাইনি। তোরা যখন চেতন পাস নাই তখন বেলাল চেতন পাইয়া গোটা গোয়াল ঘর পরিষ্কার করেছে। জোরে কান সুবহানাল্লাহ। আসলে দেখেন বেলালের মুনিব বেলালকে মারতে গিয়া বেলালের প্রশংসা করতেছে। আসলে বেলাল পরিষ্কার করছে, গোয়াল ঘর পরিষ্কার করেনি, কিন্তু ইমানের নূর দিয়া তার ভিতরের সমস্ত অন্ধকার পরিষ্কার করেছে। জোরে কান কথা ঠিক কিনা? বেলালের মুনিব ডাকতেছে গোয়াল ঘরে, রে বেলাল তুমি কোথায়? বেলাল ডাকতে ডাকতে গোয়াল ঘরের কোনায় গিয়ে দেখে বেলালের গোটা দেহ থরথর করে কাঁপতেছে। ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন কেউ আল্লাহর জিকির করে, এই জিকির করার কারণে তার অন্তরের মধ্যে তড়পড়ানি শুরু হয়ে যায়। সোনাল বলেন, বেলাল জিকির করতেছে কার? আল্লাহ কি বলতেছেন? ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। বেলালের অন্তরের মধ্যে তড়পড়ানি শুরু হয়েছে। বারবার বেলাল বলে ডাকতেছে, বেলাল কোনোই কথা কয় না। হঠাৎ চামড়ার চাবুক দিয়ে বেলালের মুনিব যখন বেলালের দেহে আঘাত করেছে, আঘাত করার সঙ্গে সঙ্গে বেলালের জবান ফসকে বের হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, আমাদেরকে কেউ যদি চামড়ার চাবুক দিয়ে আঘাত করে আমরা কি বলবো? ও মারে বাবারে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি আল্লাহরে বলবেন না মারে বাবারে বলবেন? কোনটাকে বলবেন? কথা কয় না। আর যারা প্রকৃত ইমানদার তারা কি বলবে? আল্লাহ আল্লাহ, ও আল্লাহ তুমি কোথায় আল্লাহ, এই কথাই বলবে। আমরা বাপ মা চিনেছি কিন্তু আল্লাহকে আমরা চিনবার পারিনি। ধরে কোন কথা কন না কেন ভাইজান? তো বেলালের গায়ে যখন আঘাত করেছে বেলালের জবান ফসকে বের হয়ে গেছে, ভিতরে যা আছে সেটাই বার হবে। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে যে যেমন মানুষ মাইক পালে দেখবেন সে তেমন বক্তব্য দেয়, তেমন বক্তব্য দেয়, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে, আমরা কিছুই বলতে পারতেছি না। একটু মনোযোগ দিয়ে শোনেন, যে বস্তার মধ্যে সোনা আছে বস্তার মুখ খুললে সোনাই বের হবে, আবার যে বস্তার মধ্যে ছাই আছে মুখ খুললে ছাই বের হবে। জোরে কোন কথা ঠিক কিনা? বেলালের ভিতরে কি আছে? হ্যাঁ, যেই মাত্র জবান খুলেছে বের হয়ে গেছে লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। বেলালের মুনিবের হাত থেকে চাবুক পড়ে যায়, গোটা দেহ থরথর করে কাঁপতেছে আর বলতেছে, বেলাল রে, তুই আমার মুনিব হইয়া আমার শত্রুর দলে কখন ভর্তি হলি? তুই আমার গোলাম হইয়া আমার শত্রুর দলে কখন ভর্তি হলি? বেলাল বলতেছে, গভীর রাত্রে। বেলালের মুনিব ওমায়ে বলতেছে, গভীর রাত্রে যখন ঈমান গ্রহণ করছিস, দুনিয়ার কেউ জানে না, তুই ঈমান ছেড়ে দে, আমি তোকে গোলামি মুক্ত করব, এবং এই গোয়াল ঘরের মধ্যে যত উট দুম্বা রয়েছে আমি সব তোকে পুরস্কার হিসাবে দিয়ে দেব। আপনারা বলেন তো, ইমানের পাওয়ার আছে না নাই? যখন আছে না নাই? সব পুরস্কার দিবার চাই। কিন্তু বেলাল কি উত্তর দেয়, যে গোটা দুনিয়া আমার দিলেও আমি ইমান হারা হতে পারবো না। বেলালকে সারাদিন ধরে মারছে, সারাদিন ধরে মারার পরে সারা রাত বেলালের বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখছে। এরপরও বেলাল যখন ইমান হারা হয় না, সকালবেলা বেলালের জিব্বা টেনে বের করে ওই জিব্বার মধ্যে পেরেক মারছে। এরপরও বেলাল আল্লাহর জিকির করতেছে। এর নাম হলো ঈমান। সেই ঈমানদারকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন, আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? এই জোরে কান, ভয় করতে হবে কার? আল্লাহর ভয় যখন মুসলমানের কলিজায় আসবে, এটা কিন্তু বর্তমান সমাজ দেওয়া হবে না। বর্তমান সমাজে আমরা আল্লাহর ভয় করে মসজিদে জোহরের নামাজ পড়তে চাই। আপনাকে এখানকার বলতেছি না, গুরুদাসপুরের মডেল মসজিদের কথা বলতেছি। গুরুদাসপুর মডেল মসজিদে আপনি জোহরের নামাজ পড়বেন সামনে কাতারে, কিন্তু সমস্যা হলো আপনার পায়ে 2000 টাকার জুতো আছে। আপনি এখন বলেন তো, মসজিদ দরজার যায় আপনি কার ভয় আগে করবেন? আপনার বুঝতে পারতেছেন আমার কথা? এখানে আল্লাহ বলতেছেন আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? কিন্তু বর্তমান পরিবেশে আপনি 2000 টাকার জুতা নিয়ে বিপদত পড়ে গেছেন। কিন্তু জুতার দরজা থুয়া যদি ভিতরে যাই, আশা দেখবো আমি আছি কিন্তু আমার জুতা নেই। বর্তমান পরিবেশে ঠিক কিনা বলেন? তাহলে কি করতেছে? আস্তে করে জুতা তুলতেছে। তো দুই কান্দে দুই ফেরেশতা বলতেছে, আল্লাহ কি লেখমো? আল্লাহ বলতেছে, আমার ভয় আমার ঘরে ঢুকতেছে, কিন্তু বেটা বর্তমান পরিবেশ আগে চোরের ভয় করছে। তো ফেরেশতা বলে, তাহলে লিখবো কি? আল্লাহ বলতেছেন, চোরের ভয় আল্লাহর ভয় একই কলিজার মধ্যে যদি রয়, তার কোনোদিন আত্তাকুল্লাহ আদায় হয় না। আত্তাকুল্লাহ আদায় করতে গেলে কেবলমাত্র ভয় করতে হবে কার? তো কেবলমাত্র আল্লাহর ভয় যদি আমরা করতে চাই, তাহলে বর্তমান পরিবেশে আল্লাহর ভয় করা যাবে না। আল্লাহর ভয় করতে গেলে আল্লাহর কোরআনের পরিবেশ আমাদের বাংলাদেশে চালু করা লাগবে। জয়গণ কথা ঠিক কিনা? এই জন্যে বাংলাদেশে একটা রব উঠেছে। কি রব? সব কিছুই তো আমরা দেখলাম, কি পেলাম? আগামীতে যে কোরআনের ওয়াজ শুনি, শুধু ওয়াজ শুনবো না, এই কোরআনকে আমরা একটু নিজের চোখে দেখবার চাই। জয়গণ কথা ঠিক কিনা? শুধু হাফেজি মাদ্রাসার দিকে তাকায় দেখেন, আর আপনাকে পুরুলিয়া প্রাইমারির দিকে তাকায় দেখেন, এই দুটা দেখলেই তো আপনি বুঝতে পারবেন। কিরে, প্রাইমারির জন্য জীবনে ভিক্ষা করা লাগলো না, 1 টাকা কোনোদিন প্রাইমারি হেডমাস্টার কারো কাছে ভিক্ষা করলো না, তারপরে প্রাইমারি চলে কেমনে রে? আর এই মাদ্রাসার জন্যে বক্তা ওয়াজ শুরু করে, কিছুক্ষণ পর করে দেও বাবা দেও বাবা, এই যে দেও বাবা শুরু হয়ে গেল। তাহলে আমরা কোরআনের কি দেখলাম? কোরআন চলে ভিক্ষা দিয়া, আর প্রাইমারি চলে সরকারের টাকা দিয়া। জোরে এই দেখতেছেন আপনারা, নিজ চোখে দেখতেছেন তো? এই যে দেখতেছেন, এই দেখার নাম দেখা না, আসলে মূলত দেখা কি এইটা বোঝানোর জন্য বলতেছে আত্তাকুল্লাহ। অর্ধ জাহানের খলিফা হযরত ওমর জুমার দিনে যখন খুতবা দিচ্ছেন, জুমার দিনে খুতবা শুরু করেছেন, মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক সামকে গিয়ে বলতেছে, আমার খুতবা কেন শুনবা না? আমার অপরাধ কি? কি অপরাধে তুমি আমার খুতবা শুনবা না? বলে, আমি না, যত মানুষ আপনার খুতবা শুনতেছে কেউ আপনার খুতবা শুনবে না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? সাহাবী বলতেছে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া, আপনি লম্বা জুব্বা পরে খুতবা পড়তেছেন, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিবেন, আপনি লম্বা জুব্বা পরবেন। এই লম্বা জুব্বা কোথায় পাইলেন? যতক্ষণ পর্যন্ত না বলবেন ততক্ষণ পর্যন্ত আপনার খুতবা শুনবো না। আত্তাকুল্লাহ, ভয় কার? আরো জোরে বলেন। যদি মানুষের আইন চলতো, ওর টুটি ধরে, ওমর ফারুক তখন বাংলাদেশের মতন 96টা দেশের রাষ্ট্রনায়ক, বাংলাদেশের মতন 96 দেশের খলিফা, তারই জুব্বা লম্বা,
মাঝখান থেকে লোকমা দিছে। এখন একটা চেয়ারম্যানকে লোকমা দিলে চেয়ারম্যানের চামচা সাইজ করি, জোরে কোন কথা ঠিক কিনা? কেন আমাকে চেয়ারম্যান কি পরে কি করে তুই দেখিস কেন? এই তুই দেখিস কেন? আর অর্ধ পৃথিবীর খলিফা আত্তাকুল্লাহ কারে কয়? আল্লাহর হয়। উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে উমর 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ, সুবহানাল্লাহ বলেন। অর্ধ জাহানের খলিফা ওমর ফারুকের ছেলে কয় পারা কোরআনের হাফেজ? 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। বাবার পাশে গিয়ে বলতেছে, রে নবীর সাহাবীরা, আমার বাবার জুব্বা লম্বা বলে তোমরা বাবার খুতবা বন্ধ করে দিলে, কিন্তু আমার দিকে একটাবার তাকায় দেখো, তোমরা খাটো হলেও নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার পরনে নতুন কোনো কাপড় নাই। সাহাবেরা বলতেছে, বিশেষ করে ওসমান গনি বলতেছে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছে, আর তুমি পুরাতন কাপড় কেন পরলা? আব্দুল্লাহ কান্দের বলে, আমি পুরাতন কাপড় কেন বললাম? যদি আজকে আমি নতুন কাপড় পরতে চাইতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। সুবহানাল্লাহ বললেন না? তোমরা যখন সবাই ঘুমিয়ে যাও তখন আমার বাবা ঘুমায় না। যেদিন থেকে বাবা আমার মদিনার খলিফার দায়িত্ব পাইছে সেদিন থেকে বাবা কোনো নেতা না, বাবা তখন জনগণের সেবক হয়ে গেছে। সবাই যখন ঘুমায় আত্তাকুল্লাহ কার ভয়ে? আল্লাহর ভয়ে আমার বাবা ঘুমায় না। মানুষ কে কোথায় কিভাবে আছে নিজের চোখে দেখার জন্যে চোরের মতো সারা রাত আমার বাবা ঘুরে বেড়ায়, চোরের মতো সারা রাত। হয়তো তোমার ঘুরতে ঘুরতে দেখতেছে একটা পুরুষ মানুষ তাঁবুর বাহিরে এসে খালি উত্তরে যায় দক্ষিণে যায়, একবার উত্তর দিকে যায় একবার দক্ষিণে যায়। ওমর ফারুক এই দৃশ্য দেখার পরে তিনি বললেন, লোকটা তো অস্থির, আর অস্থির লোককে যদি তুমি থামাবার চাও নবীর তরিকা মোতাবেক তাকে সালাম দাও। ধরে গেল কি দাও? তো লোকটা একবার উত্তরে যাচ্ছে দক্ষিণে যাচ্ছে, খালি এই ছটফট ছটফট করতেছে। ওমর ফারুক তাকে স্থির করার জন্যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, রে আল্লাহর বান্দা তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক যখন আবার সালাম দিবার যাচ্ছে এমন সময় লোকটা বলে, এই মিয়া বারবার আমাকে সালাম দাও মিয়া, তুমি জানো না আমার মনের মধ্যে শান্তি নাই? তোমার সালাম খেলে উপর দিক দিয়ে যায়, ভিতরে ঢুকতেছে না। ওমর ফারুক জোড়হাত করে বললেন, ভাইজান আপনার সমস্যা কি? বলে, আমার বাড়ি হলো অমুক জায়গায়, আমি যাচ্ছি অমুক জায়গায়। ওমর ফারুক যখন কোরআন দিয়ে রাষ্ট্র চালায় তখন দিনেও যা রাতেও তাই। জোরে খান সুবহানাল্লাহ। দিনের বেলাও যা রাতের বেলাও তাই। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলে তখন দিনের বেলাও যেমন শান্তি, রাতের বেলাও আরও ঘুরে শান্তি। সুবহানাল্লাহ কন্যা খান। তা আমার বউকে নিয়ে, আমার গর্ভবতী বউকে নিয়ে আমি অমুক কাফিলায় যাচ্ছি। এই মাঝ রাস্তা আমার গর্ভবতী বউয়ের প্রসব ব্যথা শুরু হয়েছে। আর বউটা যখন প্রসব ব্যথায় কাতরাকাতি শুরু করছে তখন আমি তাঁবু টাঙ্গাইয়া আমি অস্থির হয়ে ঘুরতেছি। এই মুহূর্তে আমি ধাত্রী পাই কোথায়? আমি কখনো উত্তরে যাই দক্ষিণ যাই, মিয়া আমার মধ্যে যন্ত্রণা আর খালি সালাম দাও। ওমর ফারুক মুচকে হেসে বললেন, ভাইজান ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ রয়েছে, তুমি একটু ধৈর্য ধরো, আমার কাছে ভালো ধাত্রীর খবর আছে। সুবহানাল্লাহ কোন। এক দৌড়ে বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে ডাক দিলেন, আব্দুল্লাহর মা। যে আব্দুল্লাহর মা বলে ডাক দিছে সঙ্গে সঙ্গে ওমর ফারুকের বিবি দরজা খুলে দিস। ওমর ফারুক চুম করছে, কে গো? আমি রাতের বেলা মানুষের দুঃখ কষ্ট দেখবার যাই, আমি মনে করছিলাম 2-3 বার ডাক দিলেও তুমি চেতন পাবা না। এই গভীর রাত্রে আব্দুল্লাহর মা বলতে দরজা খুললা কারণ কি? বলে, আপনি যেদিন থেকে মানুষের দুঃখ কষ্ট রাতের বেলা দেখা শুরু করছেন, আমি সেই রাত থেকে সারা রাত দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার স্বামীকে তুমি হেফাজত করো। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখবেন আর আমি বউ হইয়া ঘুম পারবো, আপনি সেই বউ আমাকে পাঠান। আমি আমার বউরে বহুদিন কইছি ওয়াজ করে রাত্রিবেলা বাড়িতে আসবো। আমি মনে করছিলাম হয়তো ওমর ফারুকের বউয়ের মতন আমার বউ হবে। আল্লাহর কোরআন আমার সামনে, কোনোদিন আমার বউকে আমি চেতন পাইনি। যতদিন আমার মা জীবিত ছিল, বিশ্বাস করেন আমার মাকে কোনোদিন ডাকা লাগেনি, আমার জুতার শব্দই মা বুঝবার পারে।
রাত 2টা হোক 3টা হোক, আমি মার জানলার ধার দিয়ে হাঁটে যাতি, মা বলে বাবা বলতাম ডাক দিস না বাবা, আমি চেতনেছি। মা যখন দরজা খুলে দেয়, আমি একদিন পায়ে পড়ে বললাম, মা কোনোদিন আপনাকে ডাকা লাগে না, আপনি দরজা খুলে দেন, চেতন কেমনে পান? মা বলতেছে তোর বউ ঘুমানোর আগে আমাকে বলেছে আজকে তুই ওয়াজ করে বাড়িতে আসবি। এইটা শোনার পরে দুনিয়ার কোনো মা ঘুমাতে পারে না, দুনিয়ার কোনো মা ঘুমাতে পারে না। আজকে যাদের মা নাই তারা বুঝতেছে 23 সালের 25 ডিসেম্বর আমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমি বুঝতেছি যারা বাবা নাই, যার মা নাই, এই দুনিয়াতে তার আর কেউ না আছে। কথা কন আছে? আর যাদের বাপ মা আছে তারা বুঝবার পারতেছে না। বাপ মা যতদিন জীবিত থাকে সন্তান বুঝবার পারে না। দাঁত থাকতে মানুষ দাঁতের মূল্য দেয় না, চোখ থাকতে মানুষ চোখের গুরুত্ব বোঝে না। যখন দাঁত পড়ে যায়, চোখ চলে যায়, তখন বোঝে চোখ আর দাঁতের গুরুত্ব কি। জোরে কোন কথা ঠিক? বাপ মা আছে তো বুঝবার পারতেছেন না। একের বইয়ের কাছে বইয়ের মা বসে আছে, ওই এখন বলতেছে আম্মা আম্মা আমি বাজারে যাচ্ছি, আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? আম্মা, কি মাকড়াজ উচ্চারণ, আম্মা। তো বউ বলতেছে আমার মা ডাবও খায় গ্লুকোজও খায়, দুটাই খায়। তখন বলতেছে আম্মার জন্য ডাব গ্লুকোজ দুটাই আনবো। এই বলে ব্যাগ না বের হচ্ছে, দেখে দরজাত মা খাড়া হয়ে আছে। ওই মা দেখার পরে নজর নিচের দিকে করছে। মায়ের মুখের দিকে তাকালে, বাবার মুখের দিকে মহব্বতের নজর দিলে আল্লাহ হজের সব দেয়। সুবহানাল্লাহ খান দেখেন। আর এই শয়তান কি করছে, মাটির দিকে তাকে হাঁটতেছে। মা কয় কে রে বা, আমি দরজাত কখন থেকে দাঁড়ায় আছি, তুই একটাবার আমার দিকে তাকাস না। গত সপ্তাহে 10 টাকার পান কিনে দিছিস, পান কিন্তু ফুরে গেছে, আজকে আমার জন্য 10 টাকার পান আনবি। ছেলে বলতেছে এই জন্যই তো তাকাই না, খালি খাই খাই। মা 10 টাকার পান চাই, খালি খাই খাই। আর শাশুড়ির জন্য ডাব আনবে, গ্লুকোজ আনবে। এরকম বেটা নামক পাটা আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক দৌড়ে এসে দরজায় যেই মাত্র বললেন আব্দুল্লাহর মা, সঙ্গে সঙ্গে দরজা খুলে দিল। ওমর ফারুক বলেন আব্দুল্লাহর মা জান্নাতে যাবার চাও? তো বলে জান্নাতে যাবার চাই মানে? জান্নাতে যদি যাবার চাও তাহলে গরম পানি একটা প্রসব কিভাবে সন্তান ধাত্রীরা দুনিয়াতে আনে সেই ব্যবস্থা নেও। ওমর ফারুকের বিবি সব কিছু নিয়ে গভীর রাত্রে ওমরের সঙ্গে চলতেছে। তাবুর অপর পৃষ্ঠেতে ঢুকাইয়া দিয়া ওমর ফারুক লোকটাকে শুধু বলতেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে, আর অস্থিরতা করা লাগবে না। ভালো ধাত্রী ঢুকছে। কিছুক্ষণ পরে বাচ্চা যখন প্রসব হয় তখন ওমর ফারুকের বিবি বলতেছে এ আমির আল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন তার সন্তান এবং বিবি সুস্থ আছে। আপনারা তো সুবহানাল্লাহ করলেন, কিন্তু ওমর ফারুকের বউ যখন বলতেছে আমির আল মুমিনিন, উনি তখন অবস্থা কি? এই লোকটার অবস্থা কি যে সালামের উত্তর দেয়নি, পায়ের কাছে পড়ে বলতেছে আহারে আমি কত বড় বেয়াদব, আপনি 3-3বার সালাম দিলেন, আমি সালামের উত্তর দিলাম না। ওমর ফারুক বলতেছেন ভাই তুমি আল্লাহর কাছে বলো আল্লাহ যেন অধমকে মাফ করে দেয়, কারণ ঠিক মতো তোমার খোঁজ নিবার পারিনি বলেই তুমি অস্থির হয়ে গেছো। আব্দুল্লাহ বলতেছে রে দুনিয়ায় নবীর সাহাবীরা তোমরা আরামে সারা রাত ঘুমাও, কিন্তু আমার বাবার চোখে ঘুম নাই। যেদিন থেকে মদিনার খলিফা হয়েছে সেদিন থেকে আমার বাবার রাতের বেলা চোখের ঘুম নাই। মানুষগুলো কে কোথায় কীভাবে আছে নিজের চোখে দেখার জন্যে আমার বাবা একা একা ঘুরতেছে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় তাঁবুর মধ্যে আগুন জ্বলতেছে, আর 2টা বাচ্চা মা মা বলে কাঁদতেছে, আর বলতেছে মা আমাদের খুব ক্ষুধা লাগছে, মা তাড়াতাড়ি খাবার দাও। মা বলতেছে গোশত সিদ্ধ হলেই তোমাদেরকে খাবার দেব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, দুম্বার গোস্ত হলে বড়জোর 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে বড়জোর 1 ঘন্টা লাগবে। এত গভীর রাত হয়ে যায়, এখনো পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না, এটা কিসের গোস্ত? ওমর ফারুক আস্তে আস্তে তাঁবুর নিকটে গিয়ে বললেন মা তোমার 2টা সন্তান ক্ষুধার জ্বালায় কাঁদে, এখনো পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না। মা এখনো পর্যন্ত
তোমার গোস্ত সিদ্ধ হয় না মা, তুমি এমন কি গোস্ত সিদ্ধ করতেছ? মেয়েটা বলে পথিক আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি শুনতে পাইলাম মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ, ইয়ামিন থেকে খলিফা ওমর ভালো মানুষ জানার পরে আমার দুইটা এতিম বাচ্চাকে নিয়ে আমি মদিনায় উমরের কাছে আসলাম। কিন্তু বিকেলবেলায় এত মানুষের ভিড়, এই ভিড় ঠেলে আমি উমরের কাছে কেমনে যাব, যাবার পারলাম না। নিয়ত করেছি আগামীকাল সকালবেলা উমরের দরবারে যাব, আগামীকাল সকালবেলায় উমরের দরবারে যাব। এই মনে করে রাতের বেলা আমার দুইটা এতিম বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে আমি ঘুমাবার চাই, কিন্তু বাচ্চা দুইটা ক্ষুধার জ্বালায় বারবার শুধু কাঁদতেছে। আমি এখন সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলের মধ্যে পাথর আর পানি নিয়ে নিচে আগুন জ্বালায় বলতেছে, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদেরকে খাবার দেব। আমার পাতিলে কোনো গোস্ত নাই, সিদ্ধ কেমনে হবে পথিক? আমি মা হয়ে যে কি বিপদে পড়েছি। আমার মনে হয় সকালবেলা পর্যন্ত আমার সন্তান দুইটা বাঁচবে না। আত্তাকুল্লাহ, আল্লাহর ভয়ে হযরত ওমর বলতেছে, মা তুমি একটু ধৈর্য ধরো মা, তোমার দুইটা বাচ্চাকে তুমি একটু সান্ত্বনা দিয়া কোনো মতে জীবিত রাখার চেষ্টা করো মা। এই বলে হযরত ওমর এক দৌড়ে বাইতুল মালের দরজায় আসলাম আসলাম বলে ডাক দিলেন। আসলাম দরজা খুলে বলে, আমির আল মুমিনিন, এই গভীর রাত্রে আমার ডাকতেছেন, বলে খাবার একটা বস্তা আমার মাথায় উঠায় দে। আসলাম বলতেছে, ই আমির আল মুমিনিন, আপনি হলেন আমির, আমি হলাম চাকর, হুকুম দেন কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে। ওমর বলে, আসলাম রে, চাকর আর মুনিব না, চাকর আর মুনিব না, এই দুনিয়াতে তুমি আমার বস্তা মাথায় নিবার চাচ্ছ, কিন্তু হাসরের ময়দানে একজনের পাপের বোঝা কেউ মাথায় নেবে না, দে আমার মাথায় বস্তা উঠাইয়া দে। আসলাম অগলিল আমরি মিনকুমকে মানতে গিয়া খাবার বস্তা যখন মাথায় তুলে দিলেন, ওমর ফারুক বস্তা নিয়ে এত জোরে দৌড় মারতেছেন, পিছন দিক থেকে আসলাম বলতেছি, আমির আল মুমিনিন, আপনি এত দূরে দৌড় মারলে আপনি পড়ে যাবেন, আপনার কষ্ট হবে। ওমর ফারুক বলে, আসলাম রে, সময় মতো যদি পৌঁছবার না পারি তাহলে জাহান্নামের আগুনকে আল্লাহ উমরকে পুড়ায় ফেলবে। আত্মা করলাম হাক্কা তুকাতিহি, এত জোরে দৌড় মারলেন। তাবুর নিকটে গিয়ে বললেন, মা তোমার দুইটা সন্তান কি জীবিত আছে মা? মেয়েটা বলতেছে, পথিক এখন পর্যন্ত আমার সন্তান দুইটা জীবিত আছে। ওমর ফারুক বললেন, তাহলে তাড়াতাড়ি রুটি আর হালুয়া তৈরি করো। মেয়েটা রুটি আর হালুয়া তৈরি করে ওমর ফারুকের হাতে যখন দেয়, ওমর ফারুক রুটি আর হালুয়া নিয়ে দুইটা বাচ্চাকে দুই উরাতের উপরে বসা মুখের মধ্যে ঢুকায় দিচ্ছে। বাচ্চা দুইটা রুটি হালুয়া খায় আর ওমর ফারুকের মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকায়। ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। দুইটা বাচ্চা বলে, কে গো আপনি এই গভীর রাত্রে এমন করে কাঁদতেছেন? আমরা এতিম, আমাদের কোনো বাবা নাই, কিন্তু আপনার দয়া দেখে আমরা হারানো বাবাকে মনে হয় ফিরে পাইলাম। ওমর ফারুক কান্দার বলে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন তুমি হেফাজত করো। মেয়েটা বলে, পথিক রে, তুমি জাহান্নামকে নিয়ে কেন ভয় করতেছো? ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এত ভালো হয় কোনোদিন আমি কল্পনা করিনি। আমি আল্লাহর কাছে বলতে চাই, আল্লাহ উমরকে মদিনার খলিফা না বানায়া তোমাকে যদি মদিনার খলিফা বানাইতো তাহলে মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। আল্লাহু আকবার। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আমরা ভয় করি কাকে? আরো জোরে বলেন, আল্লাহ। যতই গণ আল্লাহ, মানুষের তৈরি আইন দিয়ে যদি বাংলাদেশ চলে, মুখে বলা যাবে ভয় করে আল্লাহকে, কিন্তু অন্তর দিয়ে করতে পারবেন না। যেই কোরআনের ওয়াজ শুনতেছেন, এই কোরআন মোতাবেক আমাদের চলা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান? ওমর ফারুক এত ভয় করেছে, কারণ কি? সে আল্লাহর কোরআন অনুযায়ী চলে এবং কোরআন অনুযায়ী রাষ্ট্র চলায়। আব্দুল্লাহ বলতেছে, এ ওই সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও নতুন পোশাক পরেছ, আর আমার দিকে তাকায় দেখো আমি পুরাতন কাপড় পরাইছি। ওসমান গনি বলে, আব্দুল্লাহ তুমি পুরাতন কাপড় কেন পরলা দিনে? বলে, আমি যদি নতুন কাপড় পরতাম আমার বাবার জুব্বা লম্বা হতো না। তোমরা সবাই যখন ঘুমায় থাকো, আমার বাবা গভীর রাত্রে আমার দরজায় গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে। আমি দরজা খুলে তাকায় দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আপনি আর একটা দিবে রাখছেন? আসলে নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে। আমি একটা পাঞ্জাবি পাইছি, আপনি আর একটা দিবে রাইছেন। ওমর ফারুক বললেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে বল আল্লাহু আকবার। আব্দুল্লাহ তুই কি মনে করিস
যে তুই একটা পাঞ্জাবি পাইছিস, আমি আর একটা দিবে রাইছি, না রে পাগল না, এইটা আমার ভাগে পড়েছে। এখন তুই বল, এত খাটো পাঞ্জাবি পরে আমি আগামীকাল খুতবা কেমনে দিব? আব্দুল্লাহ বলতে, তাহলে আমি কি করব? বলে তোর ভাগে যে কাপড় পাইছিস ওই কাপড়টা আমাকে দান করে দে। আব্দুল্লাহ বলে গভীর রাত্রে আমার কাপড় আমার বাবাকে দান করে দিলাম। বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায়, সেই জুব্বা পরে খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা দাঁড়িয়ে বললেন, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন ভালো মানুষকে নেতা হিসাবে পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। আসলেই ভাইজান, আপনাদের মধ্যে আমি মনে করছিলাম যে সব আদায় শেষ। আমি আব্দুল জলিলকে বলেছিলাম যে 10টার সময় আমাকে যদি টেজে দেয় 12টা পর্যন্ত ওয়াজ হবে, আদায় টাদায় যা আছে তুমি শেষ করে নিবা। কিন্তু এই যে মাঝখানে কিছু অতীতে আসার কারণে ও ঠিকমতো আদায় করতে পারেনি। আর শেষে তো বুঝতেইছেন মানুষের মধ্যে একটা ভাব এসে যায় যে ওয়াজ তো বহুই শুনতেছি, আজকাল শুনবার না পারলে কাল ইউটিউবে সার্চ দিলে এই ওয়াজগুলো পাওয়া যাবে। বুঝতেছেন না? মানুষ এখন মোবাইলে ওয়াজ শুনে শুনে, আমি যে ওয়াজই ধরি এই ওয়াজ তো কি কর। আল্লাহ রাসূল ফাতেমার ঘরের মধ্যে ঢুকলেন। ফাতেমা, তোমার কি কখনো মনে হয় তোমার বাবা আল্লাহর নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দেবে? ফাতেমা বলতেছে, বাবা আমার বাবা শুধু আল্লাহর নবী না, আমার বাবা হলো বিশ্ব নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আমার সব সময় মনে হয় আমার বাবা বিশ্ব নবী হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দেবে। রাসূল বলে, ফাতেমা তুমি বড় ভুল করেছো মা, তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দেবে না। জান্নাতে যদি যাবার চাও, জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। আমার মায়েরা যারা আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন, জান্নাতের আমল করে জান্নাতে যাওয়া লাগবে। ফাতেমা বললেন, বাবা জান্নাতে যাওয়ার আমল কি? আল্লাহ রাসূল বললেন, মাত্র 4টা আমল করলে 8টা আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিবে। জোরে কান সুবহানাল্লাহ। ফাতেমা বললেন, বাবা জান্নাতের 4টা আমল কি কি? আল্লাহ নবী বললেন, 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। সব সময় নামাজ পড়া লাগবে না, ওয়াক্ত মোতাবেক 5 ওয়াক্ত নামাজ পড়লে নামাজের হক আদায় হবে। ও ফাতেমা, 12 মাসের মধ্যে 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হয়ে যাবে। ফাতেমা, স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করলে স্বামীর হক আদায় হবে। কিন্তু ফাতেমা, সতীত্বের হেফাজত পর্দা করা এটার কোনো সময় নাই, এটা সব সময় তোমার ওপর ফরজ। আমার মায়েরা যারা পর্দায় আছেন, মা আপনাদের জন্য সর্বসাকুল্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়াজ হলো সবসময় পর্দার মধ্যে থাকতে হবে। রাসূল বললেন, ফাতেমা পর্দার আমলটা 24 ঘন্টায় তোমাকে করা লাগবে। নামাজ কিন্তু সব সময় পড়া লাগবে না, নামাজের সময় হলে নামাজ পড়া লাগবে, ঠিক কিনা বলেন? রোজা সব সময় করা লাগবে না, রোজার মাসে রোজা রাখলেই চলবে। স্বামীর খেদমত সব সময় করা লাগবে না, স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করলেই চলবে। কিন্তু কিন্তু ফাতেমা, পর্দা এইটা সব সময় করতে হবে, 24 ঘন্টায় পর্দার মধ্যে থাকতে হবে। ঠিক আছে, 24 ঘন্টায় পর্দার মধ্যে থাকতে হবে। ও ফাতেমা, সঙ্গে সঙ্গে এক মহিলা মার জন্য দোয়া চায়, 500 টাকা দান করেছে। রমজান আলী মিল্কি ধানুরা 1 বস্তা সিমেন্ট করবে দান। আল্লাহ রমজান আলীর দানকে আল্লাহ আপনি কবুল কর, আল্লাহুম্মা আমিন। সঙ্গে সঙ্গে ফাতেমার গায়ে একটা ওন্না ছিল, ফাতেমার গায়ে একটা ওন্না ছিল। কি রে বাবা, যদি টান দিবার পারি না রে, এটি লেগে দিলে কি হয়? 1 বস্তা সিমেন্ট। বক্তা যদি না বলে দান কবুল হবে না, এরকম নিয়ত করলে আল্লাহ দানই নেবে না। বক্তা বলা লাগবে কেন? আপনি দিয়ে যান। আপনারা এত দান এখনো পর্যন্ত তোলেনি, আর এই মাদ্রাসায় দান করে মাশাআল্লাহ, এত দান আগে আদায় করছে, মনে করছে আদায় শেষ। এত লোক যে দান করবে, কে দিল 2 বস্তা সিমেন্ট? সাদ্দামের 2 বোন 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আপনি খালি সমানে লেখেন তো ভাইজান, আপনারা কিরকম মনে করতেছেন যে আমরা দান করার পরে বক্তার নাম না বললে দান কবুল হবে না, এরকম কি মনে হয়? বরং প্রকাশ্যে দান করার চাইতে গোপন দান করা আল্লাহর কাছে অনেক প্রিয়। জোরে কোন ঠিক কিনা? বাংলাদেশে যত বেশি বড় বড় জিনিস হয়েছে, এই দানগুলো কিন্তু প্রকাশ্যে হয়নি। এই যে মাদ্রাসায় যারা জায়গা দিছে, মাদ্রাসায় যারা তৈরি করেছে, তারা হয়তো মানুষকে জানায়নি, শুধু আল্লাহ জানে।
আপনারা জানবেন যে যত বড় বড় দান এগুলো সব গোপন দান, সুবহানাল্লাহ বলেন। আর এই চুঁচড়া ফুটে এগুলো সব প্রকাশ্যে আদায় হয়। বড় বড় দান, সবচাইতে বড় দানকারীর নাম হলো ওসমান গনি, সুবহানাল্লাহ বলেন। আপনি জানেন একদিন আল্লাহ রাসূল বলেছেন, ওসমান ওসমান এদিকে আসো, আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, সেই সম্পদ কতটুকু হতে পারে তুমি কি তার হিসাব জানো? ওসমান গনি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে এত সম্পদ দিছে, আমি তার পরিপূর্ণ হিসাব দিবার না পারলেও একটা হিসাব আমার কাছে আছে। তো আল্লাহ রাসূল, ওসমান কোন হিসাব তোমার কাছে আছে? বলে হিসাবটা হলো আল্লাহ আমাকে যত সম্পদ দিছে এই সম্পদগুলো গুদামে রাখার পরে গুদামের তালা দিয়ে যে চাবিগুলো হয়, এই চাবি টানতে একটা উট হিমশিম খায়। মানে গুদামত তালা দেওয়ার পরে যে চাবি হয়, এই চাবি টানতে একটা উট কি করে, হিমশিম খেয়ে যায়। তা আল্লাহ রাসূল বলে, ওসমান, আল্লাহ যদি তোমার এই সমস্ত সম্পদ ফেরত চায় তুমি কি দিবা? আল্লাহ যে তোমাকে সম্পদ দিছে, এই সম্পদ যদি আল্লাহ ফেরত চায় তুমি কি দিবা? ওসমান গনি মারছে, দৌড় মারছে। তো ওমর ফারুক বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই কথা বলার পরে ওসমানী এত জোরে দৌড় মারলো কারণ কি? আল্লাহ রাসূল বললেন দেখা যাক। কিছুক্ষণ পরে ওসমান যে উট চাবি টানে, ওই উটের রশি ধরে আল্লাহ নবীর কাছে এনে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, শুধু গুদাম না, গুদামের ভিতরে মাল না, গুদামের যে তালা দিছি তালা না, এই চাবি সহ উটটা আমি আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম। তাহলে কি দিল? মানে যা ছিল। তো রাসূল বললেন, ওসমান, সবই যখন আল্লাহকে দিয়ে দিলা, তোমার জন্য রাখলা কি? ওসমান বলতেছে, আল্লাহ এবং রাসূল আমার জন্য থাকলেই যথেষ্ট। নবী আসমানের দিকে তাকাই বলেন, আল্লাহ, এই ওসমানকে তুমি কি দিবা? আল্লাহ বলতেছে, এইরকম দানকে আমি আল্লাহ খুশি হয়ে দান করাই লাগলো না, খালি নিয়ত করার সাথে সাথে আমি আমার গানি ডিগ্রি ওসমানকে দিয়ে দিলাম। ধরে কারণ সুবহানাল্লাহ। রাসূল বললেন, আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা ইল্লা ওসমানও গানিয়ুন। ধরে কারণ সুবহানাল্লাহ। এই জন্য ভাইজান, যারাই দান করতেছেন কখনোই মনে করবেন না বক্তা আমার নাম বলে নাই, আমার দান বুঝে আল্লাহর দরবারে কবুল হয় নাই, একথা মনে করবেন না। বরং আপনি দান করার সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতের খাতায় আপনার নাম লেখা পড়েছে। কারণ আস-সাকিউ হাবিবুল্লাহ, রাসূল বলেছেন, দানকারী আল্লাহর দোস্ত, ওয়ালাউ কানা ফাসিকান, যদিও সে ফাসিক হয় তারপরে আল্লাহর দোস্ত। কারণ দানকারীর কলিজায় আখিরাতের প্রতি বিশ্বাস বাড়ে যায়। দানকারীর কলিজায় আল্লাহ আখিরাতের প্রতি বিশ্বাস বাড়ায় দেয়। আপনারা বলেন তো, যারা এখানে দান করলেন এরা কি দুনিয়াতে পাচ্ছে? মন খালি বারবার বলবে, তুই যে পকেট থেকে টাকা দিলি, টাকাটা তোর কমে গেল রে, এটা মন বলবে। কিন্তু মন যতই বলুক ভাইজান, আল্লাহ বলেছেন, ইউফা ইলাইকুম, তুমি মনে করো না যে আমি আল্লাহ ফকির, তুমি যেটা আমাকে দিলে আমি দুনিয়াতেই তোমাকে 10 গুণ ফিরাই দেব, আর আখিরাতে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আপনারা মনে করেন না যে নাম বলা লাগবে। আমি যে কথাটা বলতেছি, পুরুষ মানুষ ইচ্ছা করলে সব মাহফিলে যাওয়ার পারবেন, কিন্তু মহিলারা কিন্তু সবাই যাওয়ার পারবে না। আমার সে মায়েরা বসে আছেন পর্দার অন্তরালে, সেই মায়েদের জন্য বলতেছে, মা, সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে ওড়না ছিল, ওই ওড়নাটা মাথার উপর দিয়ে বললেন, বাবা, এই মুহূর্ত থেকে আমি ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেলাম। যেই বলেছে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম, সঙ্গে সঙ্গে নবী বললেন আমিন। ফাতেমা বললেন আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম। নবী কি বললেন? আমিন। এই বলে নবী বাইরে গিয়ে বললেন, আল্লাহ, আমার মেয়েটাকে তুমি পর্দার মধ্যে কবুল করে নাও। কারণ বাবাকে সাক্ষী রেখে যে মাথায় ওড়না টেনে দিয়ে বলতেছে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম, আল্লাহ ফাতেমার পর্দাকে কবুল করে নাও। নবীর তো আল্লাহ এমন কবুল করলো, একদিন আল্লাহ তাআলা নবীকে ডাক দিল, হাবিব গ, আপনার ফাতেমার খবর আপনি জানেন? আপনার ফাতেমার খবর জানেন? তো রাসূল বলতেছে, ফাতেমা আমার মেয়ে, আমি খবর জানি না মানে? তা আল্লাহ বলেন, আপনি কি খবর জানেন? ফাতেমা আপনার মেয়ে, আপনি কি খবর জানেন? আমার মেয়ে খুব কষ্টে আছে, আমার মেয়ে সকালে খায় বিকালে পায় না, এমন একটা গরিবের সঙ্গে আমার মেয়ের বিয়ে হচ্ছে, আপনি ঘটকালি করে দিয়েছেন আল্লাহ। এ আলী ছাড়ার পাত্র পাননি, এর বাড়িতে খাওয়ার কিছু থাকে না, আমার মেয়েটা খুব কষ্ট আছে। আল্লাহ ডাক দিল, হাবিব, আপনি শুনলে খুশি হবেন, আমি আল্লাহ ফাতেমার পর্দাকে কবুল করে ফাতেমাকে সাইয়্যিদাতুন নিসাই আহলেল জান্নাহ, জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করে দিলাম। ধরে কান সুবহানাল্লাহ। আল্লাহ নবী দৌড়ে এসে ফাতেমাকে বললেন, ফাতেমা, ফাতেমা, আল্লাহ তোমার পর্দাকে কবুল করে তোমাকে
জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করেছে, ও ফাতেমা তুমি জান্নাতি নারীদের নেত্রী হয়ে যাবে, তুমি জান্নাতি নারীদের নেত্রী হয়ে যাবে। আমার মায়েদের বলতেছে, মা যতই আমল করেন 1 নম্বর গুরুত্বপূর্ণ আমলের নাম হলো পর্দা। এমন পর্দা ফাতেমা আল্লাহর কাছে করেছে, সবসময় দোয়া করতো, আল্লাহ খালি দুনিয়াতে পর্দা না, আল্লাহ এই পর্দাটা তুমি কবুল করো, পর্দার মধ্যে আমার মৃত্যু দিও, পর্দার মধ্যে আমার কবর যেন হয়, আমার কবরের খবর যেন দুনিয়ার কোনো মানুষ না পায়, আমার কবরটাও যেন আল্লাহ তুমি পর্দা করে দিয়ে দাও। জোরে খান সুবহানাল্লাহ। এমন দোয়া করছে বুঝলেন। গভীর রাত্রে তাকে দাফন করা হয়েছে, গভীর রাত্রে দাফন করার পরে হজরত আলী আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি স্বামী হিসেবে দুনিয়াতে ফাতেমারে খুশি করতে পারিনি, ফাতেমারে আমি কিছুই দিবার পারিনি, আল্লাহ ফাতেমা আমার সংসার আসার পর থেকে এত কষ্টের মধ্যে ছিল, আজকে গভীর রাত্রে ফাতেমাকে দাফন করার পরে আমি তোমার দরবারে কাঁদতেছি, আল্লাহ ফাতেমার পর্দাকে তুমি কবুল করো। জোরে কোন সুবহানাল্লাহ। কি দোয়া করবে? ফাতেমার নামাজ কবুল করো, ফাতেমার রোজা কবুল করো, এগুলো বলেনি, বলেছে ফাতেমার পর্দাকে তুমি কবুল করো। মায়েরা শোনেন, যত ইবাদত করেন, নামাজ পড়েন, হজ করেন, জাকাত দেন, আপনি রোজা রাখেন, কিন্তু পর্দা যদি ঠিক মতো না করেন, একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে? কথা কয় না, কবুল হবে? পর্দা না থাকলে কোনো ইবাদত মায়েদের কবুল হবে না। স্বামী দোয়া করতেছে, আমার বিবির পর্দাকে কবুল করো। এই দোয়া করার সঙ্গে সঙ্গে তাকায় দেখে, কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিছে, সেই নতুন কবর আর নাই, এখনই কবর দেওয়া হলো, সেই নতুন কবর কোথায় গেল? গোটা জান্নাতুল বাকির মধ্যে ফাতেমা দৌড়ায়, আলী দৌড়ায় আর কান্দার বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাকতে বলে, আলী আমি আল্লাহ তাআলা ফাতেমার পর্দাকে কবুল করার কারণে তার কবরটাকেও পর্দার মধ্যে কবুল করেছি। আমি আল্লাহ খুশি হইয়া তাকে জোহরা ডিগ্রি দান করেছি। জহুরা ডিগ্রি দান করেছি। জহুরা কি? আমার মায়েদের জন্য ওয়াজটা করতে চাইছিলাম, কিন্তু আসলে সব ভেস্তে গেল। আল্লাহর বান্দারা, এখন 12:30 বাজতেছে। আপনারা যারা পরহেজগার মোত্তাকি মানুষ, তারা সবসময় খেয়াল করে যে তারিখের মধ্যে ওয়াজ শুনবো, যে এই তারিখে বিজ্ঞাপন সব আছে, এই তারিখের মধ্যে হুজুর ওয়াজ শেষ করে মোনাজাত করবে। খালি ওয়াজ শুনলে হবে না, ফজরের নামাজ হামাকরক জামাতের সঙ্গে আদায় করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এদিকে কিন্তু এখন জনগণ খুবই সজাগ। একটা কথাই নাই, আগের দিন বাঘে খাচ্ছে, এখন অনেকে চিন্তা করতেছে যে আমরা বড় দল, আমরা এই সেই, এরকম চিন্তা করলে থাকলে হবে না তো। মানুষ এখন অনেক সজাগ হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আগে আমরা দেখছি এরকম আপনাদের গুরুদাসপুরের ওয়াজ মানে লাস্টে তবারক থাকে না, লাস্টে পোলা থাকে না, খিচুড়ি থাকে না। আমি যতগুলো মাহফিল করছি শেষে তবারক আছে। মানুষকে ওয়াজ যেমন হোক, লাস্টে তো তবারক আছে, অন্তত তবারকের টানে বসে থাকে। কিন্তু এখন মানুষ চালাক হয়ে গেছে, ওয়াজাটা গভীর রাত্রে তবারক খেলে আর পেট খারাপ করা যাবে না, কারণ এত রাত্রে তবারক থাকে না, গজব হয়ে যায়। জি, এই মাদ্রাসার ছাত্রের মা 500 টাকা দান করছে। এই মাদ্রাসার একজন ছাত্রের মা, ইমনের মা 500 টাকা দান করছে। আল্লাহ ইমনের মায়ের দানকে আল্লাহ কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। জিয়ারুলের মা মাঠপাড়া থেকে 500 টাকা বাকিতে দান করেছে। আমার মায়েদের বলতেছি, মা আপনারা সবসময় মাদ্রাসায় দান করবেন। ইয়াকুবের মা 3000 টাকা দিয়ে একটু দোয়া করে দেন। ইয়াকুবের মা আমার বোন, আপনার বোন, মাশাআল্লাহ 3000 টাকা দান করেছে। বোন না বলে ইয়াকুবের মা বলতেছে। আপনার একেবারে সহোদর বোন, যাই হোক, যারা তো বোন দান করেছে 3000 টাকা। ইয়াকুবের মা আল্লাহ দানকে কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এরকম মায়েরা যারা এখনও দান করতে পারেন নাই, এত রাত হয়ে গেছে তারপরেও আপনারা দান করতে পারেন নাই, সবসময় মাদ্রাসায় দান করবেন, সবসময় মাদ্রাসায় দান করবেন। আর আপনাদের এলাকায় আপনারা যারা আছেন, আপনাদের সন্তানগুলো, এবারে কোনো ছাত্রের মাথায় পাগড়ি দেওয়া হলো না, ঠিক কিনা বলেন? পাগড়ি দেওয়া হয়েছে? এই কথা কন না কেন, পাগড়ি দেওয়া হয়েছে? তবে হাফেজ সাহেবকে বলবো, প্রতি বছর এখানে যেন পাগড়ি দেওয়া হয়, এরকম চেষ্টা করা লাগবে। খালি মাদ্রাসা চালালে হবে না, হাফেজ বার করা লাগবে। কি বার করা লাগবে? হাফেজ বার করা লাগবে। আগামীতে যেন এই মাদ্রাসা থেকে 30 পারা করে হাফেজ বের হয়। জোরে কারণ আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। সকলে ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। রাজশাহী মেডিকেলে আছে 2000 টাকা দান করেছে, দোয়া চাই। আচ্ছা, সবার জন্য দোয়া করো। বাইজিদ রাজশাহী মেডিকেলে আছে, অসুস্থ, 2000 টাকা দান করেছে, দোয়া চাই। যারা আশেপাশে এখনও
আসেন ভাইজান, আপনার সবাই দোয়ায় শামিল হন, আসেন দোয়া করা হবে, সবার জন্য দোয়া করা হবে, সবার জন্য আমরা দোয়া করব প্রাণ ভরে। সবাই আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। আপনাদের কিছু বলার আছে নাকি? কারো কিছু বলার আছে? কিছু হিসাব কি বলা লাগবে না এখন? ওলা হিসাব পরে। আচ্ছা ঠিক আছে, আপনি সভাপতি সাহেব কিছু বলবেন? দোয়া করে দিচ্ছি, বসেন। এই যারা দাঁড়িয়ে আছেন বসেন, সবাই আসেন, দোয়ায় শামিল হন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, কঠিন গরমের ভিতরে আমার গায়ে ফ্যানের বাতাস আসতেছে, তাও আমার কপাল ঘামতেছে। আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়া, ফ্যানের বাতাসকে বাদ দিয়া দীর্ঘ রাত পর্যন্ত যারা জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছি। আল্লাহ গো, মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ ফরে হাদিয়া কবুল করো। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা বাবা যাদের অন্ধকার কবরে চলে গেছে, সকলে আমার সঙ্গে পড়েন রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমাদের বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মাদ্রাসার জায়গা আমি দিয়া আজকে যারা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, মাদ্রাসার ওসিলায় তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। এখন পর্যন্ত যারা মাদ্রাসাকে চালাইতেছে, কত কষ্ট করে মানুষের কাছ থেকে টাকা পয়সা চায়া চায়া, আল্লাহ যারা কষ্ট করে এই মাদ্রাসা বর্তমান পর্যন্ত চালাইতেছে, তাদের সকলকে মাদ্রাসার ওসিলা করে জান্নাতি মানুষ কবুল করে নাও। আল্লাহ, মাদ্রাসার কমিটির সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতি কবুল করো, সেক্রেটারি ক্যাশিয়ারকে কবুল করো, মাদ্রাসার সদস্যদের কবুল করো। মাদ্রাসার যারা দান করলো তাদের সকলের দানগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি অসুস্থ মানুষ, মসজিদের মধ্যে আমার সঙ্গে দেখা করে বলল, হুজুর আমি অসুস্থ হওয়ার পরেও আমাকে সভাপতি করেছে, আমি যাবার পারলাম না, মাদ্রাসার জন্য 20,000 টাকা নগদে দান করে দিলাম। আল্লাহ, তাকে পুরোপুরি সুস্থতা দান করো। আজকের মাহফিলের সহসভাপতি সহ যারা আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দদের আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ, অত্র এলাকার প্রতি মাদ্রাসাকে ওসিলা করে রহমত বরকতের দরজা খুলে দাও। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে শুধু ওয়াজ শুনে নাই, অনেক দানও করেছে আমার মায়েরা। আল্লাহ, আমার মা বোনদেরকে খাদিজাতুল কুবরার সঙ্গে জান্নাতি কবুল কর। আল্লাহ, ও দরদে আল্লাহ, আমি গুনাহগার বলে দোয়া ফিরিয়ে দিও না। আল্লাহ, আখিরে মোনাজাতে যারা শামিল হয়েছে, এতগুলো মানুষের মধ্যে যার 2 হাত তোমার পছন্দ হয়, এই 2টা হাতের ওসিলাই আজকের মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ, আল্লাহ মেহেরবানি করে গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করো। গাজার মুসলমান, ফিলিস্তিনের মুসলমান বড় বিপদে আছে। আল্লাহ, আল্লাহ কত শিশু বাচ্চাদেরকে হত্যা করেছে অন্যায়ভাবে। আল্লাহ, যারা হত্যা হয়েছে তাদেরকে শহীদ হিসেবে কবুল করো, আর যারা আহত অবস্থা আছে তাদেরকে আল্লাহ তুমি সুস্থ করে দাও। আমার বাংলাদেশের ফ্যাসিস চলতেছিল, কি একটা ফ্যাসিবাদী শাসন আমল। আল্লাহ, আল্লাহ 5ই আগস্টে আমরা আবার নতুন করে জীবন ফিরে পেলাম, এরকম একটা অবস্থা হয়ে গেল। কিন্তু এইটা করতে গিয়ে প্রায় 2,000-এর বেশি ছাত্র জনতা জীবন দিয়েছে, 40,000-এর বেশি আহত হয়েছে, পঙ্গু হয়েছে। তাদের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ তাদেরকে কবুল কর। আল্লাহ, আল্লাহ মেহেরবানি করে আগামীতে আমরা একই বাড়ির মধ্যে থাকি, কেউ আওয়ামী লীগ করতেছিলাম, কেউ বিএমপি, কেউ জামাত, কেউ জাতীয় পার্টি, কিন্তু যখন মসজিদে নামাজের আজান দেয় আমরা কিন্তু আর কোনো দল করতে পারি না। সব দল ভুলে গিয়ে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিলাইয়া আমরা কাঁধের সঙ্গে কাঁধ মিলাইয়া জামাতে নামাজ পড়ি। আল্লাহ,
আমরা বাইরে যতই দল করি না আল্লাহ, কিন্তু মূলত আমরা মুসলমানে এক দল। আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা কেউ মৃত্যুবরণ করো না। আজকের মাহফিলের যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ, এই আলোচনাটা আমাদের সকলের জন্য কবুল করে আমাদের মৃত্যুটাকে তুমি মুসলমানের মধ্যে কবুল করে নাও আল্লাহ। কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই 2 হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।